আমরা তো 400 বেশি। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কোথায় ঘুরতে এসেছিলাম, তো এটা ছিল ডে 2। আমরা সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে যাই, আর গ্রামে সকালে প্রকৃতিটা দেখতে একদম অন্যরকম লাগে। আর এই দিকে দেখি সকাল সকাল ঘুম থেকে উঠেই তারা একদম দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। এক এক করে সবাই এদিকে ফ্রেশ হচ্ছিল। আর তার আগের দিন আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা আজকে রাত্রে বারবিকিউ করব। এই জন্য সবাই চলে যাচ্ছিলাম বারবিকিউর জন্য বাজার করতে, আর সাথে ওদিক থেকে একবারে নাস্তা করে আসব। আমরা এইদিকে ফ্রেশ হয়ে বাকি সবার জন্য ওয়েট করছিলাম, কারণ ওই দিন আমরা অনেক মানুষ গিয়েছিলাম। ওই দিন এত বেশি শীত ছিল যে আমরা এক একজন 2টা-3টা করে সোয়েটার পরেছিলাম, আর একটু পর পরই হাত মুখ সবকিছু একদম বরফ হয়ে যাচ্ছিল। ক্যামেরাতে 1%ও বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনাসামনি দেখতে এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগছিল, আর অনেক বেশি কুয়াশা ওই দিন ছিল। তারপর আমরা চলে আসি এদিকে নাস্তা করার জন্য একটা হোটেলে। তো এইদিকে সবাই সবার জন্য পরোটা নিয়েছিলাম, আর সাথে ছিল ডাল ভাজি, সাথে ডিমও নিয়েছিলাম। আর এই ডাল ভাজিটা অনেক বেশি মজার ছিল খেতে। আমরা সব কাজিনসরা এক টেবিলে বসেছিলাম, আর পাশের টেবিলে আম্মুরা সবাই বসেছিল। প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল খেতে। দেন আমরা বাসার জন্য আরো পরোটাও অর্ডার দিলাম, আর পাশেই দেখছিলাম এইদিকে দুপুরে খাবারের জন্য ওনারা আয়োজন করছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেলাম মুরগি কেনার জন্য, যেহেতু আজকে রাত্রে সবাই মিলে প্ল্যান করেছি বারবিকিউ করব। আর সাথে এদিকে দোকান থেকে বারবিকিউর সস এন্ড যাবতীয় যা যা লাগে ওগুলি সবই কেনাকাটা করছিলাম। কেনাকাটা সবকিছু করে দেন বাসায় ফিরছিলাম, আর ফেরার সময় আম্মুরা বাসায় চলে যায়, আর আমরা সব কাজিনসরা চলে যাই নদীর পাড়ে। নদীর পাড়ে যাওয়ার পর অনেক বেশি বাতাস আসছিল, যে একদম চুল টুল সবকিছু উড়ে যাচ্ছিল, সাথে হাত পা এগুলোতে একদম বরফ হয়ে গিয়েছিল। বাট এদিকে বসে থাকতে অনেক বেশি রিফ্রেশ ফিল হচ্ছিল, কারণ চারপাশে খালি গাছপালা নদী ছিল, আর এদিকে একটা সরিষা ক্ষেতও ছিল। তো এইদিকে আমরা সবাই একটু পিক দেন ভিডিও করছিলাম। তারপর চলে গেলাম বাসায়, আর বাসায় যাওয়ার পর দেখি দুপুরে রান্না বান্নার জন্য এদিকে মাংস কাটা হচ্ছে, সাথে বারবিকিউ করার জন্য এদিকে মুরগিও ম্যারিনেট করে রাখা হয়েছিল। সবাই এদিকে মাটির চুলাতে রান্না বান্না করছিল, আর মাটির চুলার রান্না অনেক বেশি মজা হয় খেতে। 2 চুলাতেই রান্না বসিয়ে দিয়েছিল। এক চুলাতে এইদিকে গরুর মাংস রান্না করছিল, আর পাশের চুলাতেই মুরগির মাংস রান্না করা হচ্ছিল। গ্রামে যেহেতু সবাই এরকম মুরগি হাঁস পালে, তো ওই দিন রান্না করা হয়েছিল পালা দেশি মুরগির মাংস। মুরগির মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, কারণ একে তো এটা পালা মুরগি ছিল, আর তার উপরে আবার মাটির চুলাতে রান্না, এমনিতে অনেক মজা হয়। এইদিকে পুকুরে মাছ ধরা হচ্ছিল। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই পুকুরটা পুরা পানিতে ভরা ছিল। পাম্প মেশিন দিয়ে পুকুরের সব পানি পাশের মাটি সরিয়ে নেওয়া হয়েছিল, আর এই মাঠটা পুরো একদম ফাঁকা ছিল, কিন্তু এখন এটা পুরা পানিতে ভরে গিয়েছে। তো আমরা সব কাজিনসরা একসাথে চলে যাচ্ছিলাম মাছ ধরা দেখার জন্য। পুকুরে অনেক ছোট মাছ ছিল, সাথে এদিকে বড় মাছও ছিল। এদিকে একটা বড় শৈল মাছও ধরা হয়েছিল ফার্স্টে, দেন আরেকটা শৈল মাছ কোত্থেকে জানি এভাবে এসে লাফাচ্ছিল। পুকুরে গুড়া মাছ অনেকগুলা ছিল, যেই কারণে একদম পানিতে সব গুড়া মাছ একসাথে এভাবে লাফাচ্ছিল। মাছ ধরতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে, আর আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মতো সবাই ননস্টপ এইদিকেই দাঁড়িয়েছিলাম। পুকুর থেকে এদিকে অনেকগুলা মাছই ধরা হয়েছিল, আর সবগুলা মাছই একদম তাজা ছিল। বড় অনেকগুলা শোল মাছ এদিকে ধরা হয়েছিল, আর সাথে অনেক টাইপেরই মাছ ছিল। এইদিকে এতগুলা কই মাছ ধরা হয়েছিল, আর সব মাছই এরকম তাজা ছিল, সাথে অনেকগুলা গুড়া মাছ ছিল। এইদিকে যেহেতু অনেক টাইপের মাছ ছিল, তাই মাছগুলো আলাদা আলাদা করে রাখা হচ্ছিল। ভেবেছিল যে এই দিক থেকে হয়তো বারবিকিউ করার জন্য তেলাপিয়া মাছ বড় পাওয়া যাবে, কিন্তু বারবিকিউ করার মতো তেমন কোনো মাছই এদিক থেকে পাওয়া যায়নি। মাছগুলো এত তাজা ছিল যে আহাদ এদিকে বোতলে 2টা মাছ ধরে নেয়, আর সাথে অন্য যে বাচ্চা কাচ্চারা ছিল ওরাও পলিতে করে মাছ নিচ্ছিল। দুপুরে খাওয়ার জন্য এদিকে শসা কাটা হচ্ছিল, আর ওই দিন দুপুরে মেনুতে ছিল পোলাও, মুরগির মাংস, আর ছিল গরুর মাংস। ভেবেছিলাম যে আজকে পুরা দিনের ভিডিওটা একটা পার্টি দিব, বাট অনেক বেশি লং ভিডিও হয়ে যায়, তাই এটার আর একটা নেক্সট পার্ট হিসেবে দিব। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।